আমি ডক্টর রায়ের কাছে প্রথমে জানবো পিসিওএস এর ফুল ফর্ম। দেখুন, পিসিএস বলতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যখনই বলছি তা সেটা হলো আমাদের একটা কন্ডিশনের হরমোনালের, যেটা আমাদের ফুল বডিতে এফেক্ট করে, তার সঙ্গে আমাদের ওভারিতে এফেক্ট করে। আর সচরাচর আমরা একটা ওয়ার্ডও শুনতে পারি, পিসিওডি যখন আমরা শুনতে পারি, দ্যাট মিনস শুধু আমার ওভারিটাকে এফেক্ট করছে। কিন্তু পিসিওএস যখন এলো, আমার সেখানে এন্ডোক্রাইন, আমার যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স হরমোন, এই সিস্টেমগুলো কিন্তু এফেক্ট করছে, মেইনলি আমাদের মেটাবলিক। মানে পিসিওডি মানে একটা পারফেক্ট একটা জায়গার কথা বলছি, হ্যাঁ। আর পিসিওএস মানে এটা ওভারঅল অনেক কিছুই, অনেক কিছু, মানে পুরো শরীরটাকে আমাকে ধরে নিতে হবে, তার সঙ্গে আমার ওভারিটাকেও রাখতে হবে। ঠিক আছে, পিসিওএস যখন হচ্ছে, এবার পুরোটা শরীর বলতে আমাদের মেটাবলিজম আসছে, মেটাবলিক ডিসঅর্ডার আসছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আসছে, বা আমাদের যেটা হয় আরও যে বডিতে বিভিন্ন ধরনের হরমোন রয়েছে সেগুলো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা পিসিওএসের মতো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। আচ্ছা, এই পিসিওএস এর নির্দিষ্ট কোনো সিমটমস আছে? ডক্টর খান যদি একটু বলেন আমাদের। দেখুন, পিসিওএস এ সিমটমস অবশ্যই আছে। পিসিওডিও সিমটমস যেমন রয়েছে তেমনই কিন্তু আমাদের পিসিওএসেও সিমটমস রয়েছে আমাদের। তো বেসিক্যালি কী হয় যে আমাদের যে মেল হরমোন রয়েছে, অ্যান্ড্রোজেন রয়েছে, যেটা স্পেসিফিকলি আমাদের মেলদের হরমোন, যেখানে যার জন্য আমার কিন্তু গোপ বা আপনি মোস্টাইজ এসব দেখতে পাচ্ছেন আপনি, সেটাই কিন্তু আলটিমেটলি এই পিসিওএস হয়ে যাওয়ার পর মহিলাদের যে ওভারিস থাকে, সেখানে মহিলাদেরও কিন্তু অ্যান্ড্রোজেন থাকে, কিন্তু এখানে আর বেশি এক্সেসিভ সিক্রেট হতে আরম্ভ করে দেয় ওভারিসে। এই জন্য পিসিওএস পেশেন্টের আপনি দেখবেন যে মোস্টাইজ মানে গোপ আসছে, বা মানে ফেসে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হচ্ছে, ওভারওয়েট হয়ে যাচ্ছে, ওবেস পেশেন্ট হয়ে যাচ্ছে পেশেন্ট, সঙ্গে কিছু ব্ল্যাক স্প্যাচ গলা পাশে বা আর্মপিটের পাশে চলে আসছে। ইররেগুলার মেন্স, পিসিওডিতেও ইররেগুলার মেন্স হয়, এখানেও ইররেগুলার মেন্স আমরা দেখতে পারি। কিন্তু জাস্ট বিকজ অফ যে পিসিওএস যেটা সিনড্রোম আছে, যেখানে অ্যান্ড্রোজেন ওভার অ্যাক্টিভ হয়ে কাজ করছে, এখানে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে পেশেন্টের, তো এই জন্য এক্সট্রা যে সিমটমস আমরা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের ওবেসিটি দেখতে পারি আমরা, বা পেশেন্টের আনওয়ান্টেড হেয়ার গ্রোথ আমরা দেখতে পারি। পিসিওডিতে আমরা যেটা দেখি, পেশেন্টের ইররেগুলার মেন্স হয়, ইররেগুলার মেন্সের সঙ্গে পেনফুল মেন্স হয়, বা প্রচুর ব্লিডিং হচ্ছে, এরকম কিছু সিমটমস দেখার পর আমরা বলি যে পেশেন্ট ইউএসজি করে, তো দেখা যায় সেটা হচ্ছে, বলা যায় যে স্পেসিফিকলি পিসিওডি হয়েছে। কিন্তু পিসিওএস যখন হয় তখন ওভারঅল বডিতে চেঞ্জেস দেখা যায়। আচ্ছা, মাথা থেকে পায়ে পর্যন্ত ওভারঅল বডিতে চেঞ্জেস দেখা যায়, তাকে কিন্তু পেশেন্টকে পিসিওএস বলা হয়। কিন্তু কম্পারেটিভলি পিসিওডি থেকে কিন্তু পিসিওএসটা বেশি ডেঞ্জারাস। আমার মনে হলো তাই কথাটা শুনে যে পিসিওডি হলে তো একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট, কিন্তু পিসিওএস এর একজন ডায়াগনোসিস করাটাও একটা টাফ, যে কিভাবে ট্রিটমেন্টটা হবে না হবে। তো এক্ষেত্রে কি কারণটা কি, ডক্টর রায় যদি একটু বলেন যে কারণটা কি, মানে এই রোগটা কি হওয়ার পিছনে এটা কি অটোইমিউন ডিজিজ হিসেবে ধরবো, নাকি না আমাদের কিছু ভুল জীবনযাপন? দেখুন, জেনেটিক ফ্যাক্টর এটা তো খুব বড় কাজ করে। জেনেটিক একটা কারণ রয়েছে, তার সঙ্গে রয়েছে আমাদের লাইফস্টাইল। মানে পিসিওএসে মেইনলি আমাদের লাইফস্টাইল বলুন বা ফুড হ্যাবিট বলুন, খাওয়া দাওয়া যেটা রয়েছে, বা আমাদের লাইফস্টাইলের যেটা রয়েছে, ডে বাই ডে আমরা দেখছি ডিটোরেশন লাইফস্টাইলে। আমাদের মধ্যে একটা জিনিস চলে এসেছে কি, ল্যাক অফ এক্সারসাইজ, স্ট্রেস, এংজাইটি, সেগুলো কিন্তু আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি, মানে বাইরে থেকে, ভিতর থেকে হয়নি, নিজেরা আমরা বাইরে থেকে নিয়ে নিয়েছি। এই কারণগুলো কিন্তু স্পেশালি আমাদের পিসিওএস হতে মানে সাহায্য করছে। ওকে, তো এর পিছনে আসবো আমাদের লাইফস্টাইলের, যেটা আপনি বলছেন ডক্টর খান, লাইফস্টাইলের ক্ষেত্রে তো অনেক কিছু আসতে পারে, খান পান এভরিথিং। খাওয়া দাওয়া অবশ্যই একটা সবথেকে বড় ফ্যাক্টর রয়ে গেছে। এখন এত ম্যাক্সিমাম রোগই কিন্তু আমাদের লাইফস্টাইল রিলেটেডই রোগ হয়ে গেছে। খান পান তো একটা ফ্যাক্টর রয়েছে, আর এখানে একটা সবথেকে বড় কারণ রয়েছে পিসিওএসে, যেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট। ইনসুলিনের কাজ কি, যে আমাদের শরীরে যে সুগার লেভেল আছে সেটা কিন্তু মেনটেন করা। তো যখনই আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়, তখন আমরা বেসিক্যালি জানি আমাদের ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি থাকে। ছেলেদের পক্ষে বা মহিলাদের পক্ষে ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি থাকে, কিন্তু মহিলাদের অ্যাডিশনাল যেটা রোগ হওয়ার, পিসিওএস হওয়ার একটা চান্সেস থাকে, পিসিওএস হওয়ার চান্সেস থাকে। এই জন্য আমরা যখনই ওবেসিটি, যেটা আমি বলি যে ওবেসিটিকে আমরা একটা রোগ মানি, তো ওবেসিটি যাদের ওয়েট প্রচুর রয়েছে, তাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট চান্স বেশি, কারণ ডিউ টু ফ্যাট আপনার শরীরে যখনই বেশি থাকবে তখন কিন্তু অর্গানস প্রপারলি ওয়ার্ক করতে পারবে না। আমরা ফ্যাটি লিভার নিয়েও আমরা ডিসকাস করেছি, সেখানে কিন্তু একটা ওবেস পেশেন্ট যার শরীরে প্রচুর ফ্যাট রয়েছে, সেখানে কিন্তু প্যানক্রিয়াসেও কিন্তু সেই প্রবলেমটা আসবে। তো ন্যাচুরালি ইনসুলিন রেজিস্ট্যান্স সেই পেশেন্টে আসবে, আর ইনসুলিন রেজিস্ট্যান্ট আসা মানে হচ্ছে ডায়াবেটিক অ্যান্ড পিসিওএস হওয়ার চান্সেস বেশি বেড়ে যাবে। আর যাদের পিসিওএস রয়েছে তারা কিন্তু
ইন ফিউচারে গিয়ে কমপ্লিকেশন যেটা হওয়ার চান্সেস হচ্ছে ডায়াবেটিস। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা অবশ্যই ফোন করুন আপনাদের যে কোনো রোগ নিয়ে, সেটা আপনার বাতের সমস্যা হতে পারে, হজমের সমস্যা হতে পারে, পাইলস ফিশার ফিস্চুলা হতে পারে, এনি কাইন্ড অফ প্রবলেম, মানে আপনার স্পন্ডিলোসিস হতে পারে, ফ্রোজেন শোল্ডার হতে পারে, আপনি যে কোনো রোগ নিয়ে ফোন করুন। কারণ এখানে যারা রয়েছেন তারা আয়ুর্বেদিক চিকিৎসক, আয়ুর্বেদিক ডক্টর, এবং তারা পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা কিওর করতে পারেন, এমনটাই ভারতীয় আয়ুর্বেদ দাবি করে। সেই চিকিৎসা নিয়ে ওনাদের পথ চলা। তাই আপনারা যে কোনো সমস্যা নিয়ে ফোন করুন। আর যারা চাইছেন সরাসরি অ্যাপয়েন্টমেন্ট পেতে তারা কিন্তু এই ফোন নাম্বারটাতে ফোন করে নেবেন, এটা নোট করুন। এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনারা চেম্বার ভিজিট করতেই পারবেন। আমরা এবার চলে আসি ট্রিটমেন্ট প্রসিডিওর। ডক্টর রায়, ট্রিটমেন্টের ক্ষেত্রে যেরকম আমাদের সিমটমগুলো আমরা পাচ্ছি সেগুলোর হিসাবে একটু করা হয়। যেরকম আমরা যখন পিসিওএস হচ্ছে, আমি যদি খুব ওবেস হয়ে যায় তাহলে কি হবে, আমার বডিতে সবসময় একটা লো গ্রেড ইনফ্লামেশন থাকবে। মানে বাকি যখন অন্য কারণের জন্য ওবেসিটি বা পিসিওএস থেকে ওবেসিটির মধ্যে ডিফারেন্সটা হয়ে যায় কি, সেখানে আমাদের ওয়েট লসটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সবসময় বডিতে না লো গ্রেড ইনফ্লামেশন হতে থাকে। দেখবেন আজকালকে খুব সচরাচর আমরা দেখছি যে খুব ইনফ্লামেশনের কথা বলছে। ওয়েট লস কেন হচ্ছে না, বডি ইনফ্লামটা কেন, সেটা পিসিওএস হতে পারে, সেটা একটা রয়েছে। সেকেন্ড যেটা রয়েছে, আমরা দেখি যে আমাদের মেন্সে ইরেগুলারিটি, মানে হয়তো ঠিকঠাক পিরিয়ড হচ্ছে না, বা একদমই হচ্ছে না, বা একদমই অ্যাবসেন্ট, বা খুব কারো পেনফুল হচ্ছে, কারো হয়তো পেনটা বয়েছে না, এই কারণগুলো রয়েছে। এবার কারণগুলো সবসময় আয়ুর্বেদে আমাদের ট্রিটমেন্টটা কারণ থেকে হয়, সেজন্য আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকলটা কিন্তু সেভাবেই সাজানো হয়। সেখানে যেমন আরটা আমরা যেটা মেটাবলিক ডিসঅর্ডার বলি, তো এটা সেখানে হচ্ছে আমাদের মেটাবলিজম মিনস অগ্নিটাকে আমার প্রপারলি বাড়াতে হবে। আমার প্রপারলি যখন অগ্নিটা কাজ করবে তখন আমার কি হবে, বডি যে ডিসব্যালেন্স হচ্ছে হরমোনাল, সেটা কিন্তু ব্যালেন্স হবে। তার মধ্যে আমাদের যে পঞ্চকর্মা ট্রিটমেন্ট রয়েছে, বা আমাদের বিশেষ করে পিসিওএসের ক্ষেত্রে কিছু মেডিসিন রয়েছে খুব ভালো কাজ করে, সে আমরা গুরুচি বলতে পারি, কাঞ্চনা, স্পেশাল কিছু মেডিসিন রয়েছে যেগুলো কিন্তু খুব ভালো কাজ করে। ওকে।